আজকে যদি আপনি কৃমির ট্যাবলেট অথবা ইনজেকশন দিয়ে থাকেন, পরের দিন সকাল থেকে আপনি এই জিঙ্ক এবং এই যে লিভার টনিক আছে আপনারা কিন্তু এগুলো খাওয়াতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে অনেকের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। তো সবার প্রশ্ন হচ্ছে, গরুকে কৃমিমুক্ত করার পরে অর্থাৎ কৃমির ইনজেকশন অথবা কৃমি ট্যাবলেট খাওয়ানোর কয়দিন পরে এই জিঙ্ক এবং যে লিভার টনিক আছে এটা আপনারা কখন খাওয়াবেন, এটা বিস্তারিত ভিডিওটি। তারপরে গরুটাকে আপনার কৃমিমুক্ত করা হয়েছে, কৃমির ইনজেকশন দিয়েছে, এটা আপনারা দেখেছেন। তো এরপরে আমি এখন জিঙ্ক লিভার টনিক দিব। পরের দিন সকাল থেকে আপনি এই জিঙ্ক এবং এই যে লিভার টনিক আছে আপনারা কিন্তু এগুলো খাওয়াতে পারবেন। কৃমি ইনজেকশন দেওয়ার পরের দিন থেকেই কিন্তু এগুলো শুরু করতে পারবেন। তো আপনারা কিরকম খাওয়াবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো আমার চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো এই হচ্ছে যেটাকে আমার হাতে, এটা হচ্ছে লিভার টনিক। তো এটা বিভিন্ন কোম্পানির আছে, রেস্টোলিভ আছে, অপশনিটির, এবং এটা পপুলার লিভার লিভারপ্লেক্স। তো আপনারা খুব সকালে সকালে আপনারা লিভার টনিক দিবেন আপনার, এবং বিকালে আপনারা জিঙ্ক দেবেন। সকালে লিভার টনিক দিলে ভালো ফলাফল পাওয়া যায়, এবং বিকালে জিঙ্ক দিলে ভালো পাওয়া যায়। যেমন জিঙ্কের কাজ কি? জিঙ্কের কাজ হচ্ছে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করা এবং খাবারের রুচিটা ফেরানো, রুচি বাড়ায় জিঙে, এবং শরীরের এই যে পশম এগুলা শরীরটাকে উজ্জ্বল করে, এইসব কাজ। এবং আপনার এই যে লিভার টনিকের কাজ কি? লিভার টনিকের কাজ হচ্ছে আপনার ওর লিভার ফাংশন যদি কোনো সমস্যা থাকে এবং খাবারে অরুচি থাকলে তাও এটাই করে। তো কৃমিমুক্ত করার পর থেকে এই দুইটা দিলে সব থেকে ভালো কার্যকর হয়। তো এটাকে আমি সকালবেলা খাওয়াইছি, এখন বিকালে শুধু জিঙ্কটা দেব। তো জিঙ্কটা আমি দিয়ে দেব। তো এটা আপনারা জিঙ্কটা চাইলে এরকমের পটের ভিতরে কইরা তারপরে হা করে খাওয়াইতে পারেন, অথবা এই যে আমি খাবার গুলাই রাখছি, ওর যে খাবার, এই খাবারের ভিতরে আমি দিয়ে খাওয়াবো। তো সব থেকে ভালো হয় যদি আপনি খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায় অনেক গরুরে আপনার হাঁক করে খাওয়ানো যায় না বা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি খাবারের সাথে দিলে যদি খায় তাহলে সব থেকে সেটা ভালো হয়। তো যখন আপনারা এটা খাওয়াবেন অবশ্যই বোতলটাকে একটু ঝিকড়াই নেবেন। এগুলো সব ঔষধি ঝিকড়ে খাওয়ানো ভালো। তো আমার এই যে গরুটা, এই গরুটাকে আমি 100 গ্রাম পরিমাণে দিয়ে দিব। তো গরুর সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে এই পরিমাপটাকে দিতে হবে। তো এখানে আমি এটাকে ঢেলে নিতেছি। তো এখানে 100 গ্রাম পরিমাপ আপনার এটা মাপা আছে, এখানে 4 দাগে 100 গ্রাম হয়। তো এটা আমার আগে থেকেই মাপা। তো এটা আমি খাবারের সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু লাড়া দিয়ে তারপরে গরুর সামনে দেব। গরু এটা খেয়ে নেবে। অনেক সময় গরু খায় না, অনেক যদি খাওয়ার অভ্যাস না থাকে সেক্ষেত্রে গরু কিন্তু খাবে না। তো খাবারটাকে লাড়া দিয়ে এখন ওর সামনে দেব, অবশ্যই খাবে ইনশাল্লাহ। গরু যদি অভ্যাস না থাকে তার সেক্ষেত্রে একটু ঘ্রাণ আসে, যার কারণে গরু খায় না। দেখেও কি করে, ও কিন্তু অনায়াসে খাইতেছে। তো ও খেয়ে নেবে, কারণ ওর খাওয়ার অভ্যাস আছে বিদায় ও খাইতেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।